কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে আমাদের কাছে রয়েছে কাতলা মাছের মাথা। আর এই কাতলা মাছের মাথা দিয়ে দেখুন আমরা বানিয়ে নিয়েছি মুড়ি ঘন্ট। হ্যাঁ, গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। অসাধারণ একটা স্বাদের হয় বন্ধুরা, অসাধারণ একটা স্বাদের। আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো কিভাবে এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়েছি, তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো এখানে রয়েছে দেখুন কাতলা মাছের মাথা, এটা ভেজে রাখা আছে। আর এখানে নিয়েছি দেখুন গোবিন্দভোগ চাল, সাথে রয়েছে আলু, কুচনো পেঁয়াজ মানে এগুলো স্লাইস করে কাটা, কাঁচা লঙ্কা, সাথে রয়েছে দেখুন ছোটো এলাচ, লবঙ্গ, দালচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এটা হচ্ছে জিরে। সাথে রয়েছে এই যে চিনি রয়েছে, এখানে রয়েছে লবণ, আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে আদা বাটা, আর এটা হচ্ছে সর্ষের তেল, আর এরপরে লাগবে সামান্য পরিমাণ ঘি। তো নিয়ে নিচ্ছি দেখুন একটা কড়াই, আর তাতে দিচ্ছি সর্ষের তেল। গ্যাসের ফ্লেম দেখুন হাই আছে। তো দেখুন এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর প্রথমে দিয়ে দিচ্ছি আলু। এখানে প্রথমে আলুগুলোকে ভেজে নেব, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর জাস্ট 1 চিমটে হলুদ। সেটাকে প্রথমে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এবারে আলুগুলোকে আলাদা করে তুলে রাখবো। তো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে দেখছেন যে তেলটা রয়েছে, আর এই তেলে প্রথমে দিয়ে দেবো গরম মশলা। এই যে এই গরম মশলা রয়েছে, দিয়ে দিচ্ছি সরষের তেলে। যেই বন্ধুরা দেখুন এখানে কিন্তু এটা হয়ে গেছে। আর এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। কি দারুণ একটা সেন্ট বেরিয়েছে। তো বন্ধুরা, পেঁয়াজটা এখন তো ভাজা চলছে। আর এটাকে দেখুন, এটাকে ভাজতে হবে একদম, মানে হালকা যখন দেখবেন যে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। তো বন্ধুরা, এটা পেঁয়াজটা ভাজতে তো কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ চলুন আমরা বরঞ্চ মশলাটা রেডি করে ফেলি। তো দেখুন এখানে তো রয়েছে আমাদের কাছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আদা বাটা। দিচ্ছিতে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে করে দিচ্ছি এইভাবে মিক্স। এটাকে এইভাবেই রাখতে হবে কিছুক্ষণ। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই সময় দিয়ে দেবো এই মশলাটা। দিয়ে এটাকে করে দিতে হবে ভালো করে মিক্স। আর বন্ধুরা, এইবার এটা কিন্তু মেনলি ভালো করে একটু কষে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমাদের প্রায় 10 মিনিট বোতল কিন্তু কষা হয়ে গেছে। আর দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই দেখুন। আর এই সময় আমরা এসে দিয়ে দেবো একটু জল। দিয়ে দিলাম জল। আর এইবারে এই যে ভেজে রাখা যে মাছের মুড়ো, সেটাকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা আলু।
গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা হাইতেই রয়েছে দেখুন। এটা হলো তো বন্ধুরা দেখুন এখানে ঝোলটা কিন্তু ফুটছে, এই সময় দিয়ে দিচ্ছে দেখুন ঢাকা চাপা দিয়ে, আর গ্যাসের ফ্লেমটাকে করে দেবো স্লো। এইভাবেই থাকবে মোটামুটি ওই 10 মিনিট। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের প্রায় কিন্তু 15 মিনিট মতন হয়ে গেছে। আর মাঝখানে একবার আমরা এটাকে জাস্ট ঢাকাটা সরিয়ে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। আর এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা দেখুন এখানে করে দিচ্ছি হাই। আর বন্ধুরা এই যে জলীয় অংশ যেটুকু যা রয়েছে এটাকে আমরা একটুখানি শুকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু আমাদের অনেক অংশে শুকিয়ে আসছে, আর এই যে ফিটফিট করছে এটা কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু তেল আর সামান্য একটু জল। তো এখানে দেখুন গ্যাসের ফ্লেমটাকে করে দিচ্ছি আমি স্লো। আর এইবারে এই দেখুন গোবিন্দভোগ চাল এটা ওপর থেকে ছড়িয়ে দেবো। তো এটা হয়ে গেল দেওয়া, এবারে দিয়ে দিচ্ছে দেখুন পরিমাণ মতন জল। তো বন্ধুরা চাল পড়লো, সব পড়লো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর দিয়ে দিচ্ছে দেখুন সামান্য পরিমাণ চিনি, 1 চা চামচ মতন। আর দিয়ে দিচ্ছে যে ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা। কারণ বন্ধুরা কাঁচা লঙ্কাটা যদি আমরা আগে দিয়ে দিতাম তাহলে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার সেটা কিন্তু চলে যেত। একটুখানি দিচ্ছে রেখে হাই ফ্লেমে দিচ্ছি। ঝোলটা যেই একটু মানে যে জলটা এখন আমরা দিলাম যেই একটুখানি ফুটে উঠবে আমরা দিয়ে দেবো ঢাকা চাপা। তো বন্ধুরা দেখুন এখানে জলটা কিন্তু সামান্য দেখুন ফুটতে শুরু করেছে। আর বেশি ফোটার জন্য ওয়েট করছি না, কারণ যেহেতু এতে মানে গোবিন্দভোগ চাল দেওয়া আছে। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা এই যে, আর গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো। এইভাবেই রাখবো 10 মিনিট। তো বন্ধুরা এখানে কিন্তু পাক্কা একদম 10 মিনিট হয়েছে। আর এই দেখুন পজিশন এখন এরকম রয়েছে, এখানে হালকা করে তলা থেকে এইভাবে চালিয়ে নিচ্ছি। এখনও কিন্তু এতে জল রয়েছে, আর একবার ঢাকা চাপা দিতে হবে। তো আমরা এখানে এখন এটাকে নুনটা একটু টেস্ট করলাম, তো আর একটুখানি মানে নুন মনে হচ্ছে দিতে হবে। এই যে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ দিয়ে, কারণ বন্ধুরা এখনও যেহেতু একটু জল জল রয়েছে, সুতরাং এই সময়তেই কিন্তু মানে নুনটা ভালো করে মিক্স হয়ে যাবে এতে। আর দিয়ে দিচ্ছি ঢাকা চাপা আর একবার আরও 10 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু স্লো থাকবে। তো বন্ধুরা এখানে দেখুন আমাদের আরও 10 মিনিট হয়ে গেছে। আর এই দেখুন দেখাচ্ছি, ওয়াও বন্ধুরা এটা কিন্তু মানে হয়ে গেছে। তবে ওই সামান্য একটুখানি কিন্তু এখনও হালকা একটা যে বলে না যে ময়েশ্চার, সেই ময়েশ্চারটুকু রয়েছে। তো এখানে এই দেখুন তলা থেকে জাস্ট এইভাবে একটু চালিয়ে দিচ্ছি এটাকে। আর চালিয়ে দেওয়ার পরে এটাকে মানে যাকে বলে সেট করা, এই যে এইভাবে চালিয়ে দিচ্ছি। দেখুন এমনিতে কিন্তু কোনো জল বা কিচ্ছু নেই, কিন্তু ওই একটা ময়েশ্চার ভাব রয়েছে। সেহেতু এই দেখুন এখানে আমরা গ্যাসের ফ্লেমটাকে আগে অফ করে দেব, আর তারপরে এটাকে দিয়ে দেব ঢাকা চাপা। তো এই দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি অফ। আর এইভাবেই বন্ধুরা যাকে বলে স্ট্যান্ডিং টাইম মোটামুটি আরও বেশিক্ষণ নয় 5 মিনিট থাকবে। তো দেখুন এখানে 5 মিনিট হয়ে গেছে, আমি তুলে দেখাচ্ছি। ওয়াও একদম রেডি। আর বন্ধুরা দারুণ সেন্ট বেরোচ্ছে। কিন্তু আমরা এই যে ওপর থেকে দেখুন ঘি
গলিয়ে নিয়েছি, আর গলিয়ে ওই চায়ের চামচের প্রায় 5 চামচ মতন ঘি আমরা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে এটাকে হালকা হাতে একটু জাস্ট করে দেবো মিক্স। আর মিক্স করে দিয়ে এই যে ঘিটা আমরা দিলাম, সেহেতু এটাকে আমরা আবার ঢাকা চাপা দিয়ে দেবো, বেশিক্ষণ নয়, আবার ওই 5 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন এখানে 5 মিনিট হয়ে গেছে, আর ওয়াও, বন্ধুরা দারুণ একটা সেন্ট বেরিয়েছে। তো বন্ধুরা আমরা কি করব, এইখানে এই সময়তে করে দেবো প্লেটিং। মানে এটা আমাদের কিন্তু একদম রেডি। এ দেখুন একদম একটা একটা ভাত আলাদা, একটা একটা একদম মানে ঝরঝরে যাকে বলে। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু হচ্ছে আমার দিদুনের রেসিপি, সুতরাং কিন্তু এটা বানিয়েছে মানে রিকোয়েস্ট করাতে বানিয়েছেন আমার মা। তো তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এই একটা হারানো রেসিপি মোটামুটি আমাদেরকে আজকে করে আর কি খাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের দিনে ইউটিউবে এই রেসিপি কিন্তু ছড়াছড়ি, কিন্তু আপনি যেখানেই দেখবেন সেখানেই কিন্তু পেঁয়াজ এবং রসুন দুটোই কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু আমরা কিন্তু এখানে রসুনের কোনো ব্যবহার করিনি। জাস্ট পেঁয়াজ আমরা ভেজেছি আর সাথে দিয়েছিলাম আদা বাটা। আর বন্ধুরা না খেলে বা আপনারা না খেলে একদম বুঝতে পারবেন না যে কত ভালো একটা টেস্ট হয়েছে। আর বন্ধুরা এটা কাতলা মাছের মাথা না, আপনারা রুই মাছের মাথা দিয়েও বাড়িতে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা আমি এখন এটা এনজয় করব গরম গরম। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। যদি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে।